কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর সময় আমাদের একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। সেই মানদণ্ডটি কি, আজকে সেটা আমরা উপস্থাপন করব। ক্লাসে যারা পড়াশোনা করে, এই যে আমাদের উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে পড়ে যে এখন কেউ আছে এখানে? প্রাইমারি স্কুলে পড়ে যেরকম কেউ নাই? নাই, যাক, থাকলে ভালো হইতো। আচ্ছা, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় পড়াশোনা করে কারা কারা একটু হাত তুলি? মাশাআল্লাহ। তাহলে তোমাদের নিয়ে কথা হবে আজকে। মুরব্বীরা তো এখানে নাই, একটা বাঁচি গেলাম। আচ্ছা, আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ক্লাসের মধ্যে যে পড়াশোনা বেশি করে, যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে এবং যে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, যে শিক্ষকের কথা শুনে, পিতামাতার কথা শুনে, টিচাররা তাকে কি বলে? বেস্ট স্টুডেন্ট, ভালো ছাত্র, এরকম বলে না? বলে বলে। সমাজের মধ্যেও এরকম কিছু ভালো লোক আছে। বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন সংস্থায় যারা কাজ করে, তাদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে কোন কোন কর্মকর্তা থাকে বেস্ট ওয়ার্কার, বেস্ট স্টুডেন্ট, এরকম থাকে। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর সময় আমাদের একটা মানদণ্ড, আমরা কি বেস্ট স্টুডেন্ট, আমরা কি বেস্ট নেশন, নাকি আমরা ডাস্টবিন, নাকি আমরা ডার্টি, আমরা কি খারাপ ছাত্র, আমরা কি ভালো ছাত্র, নাকি আমরা খারাপ সৃষ্টি, নাকি ভালো সৃষ্টি? এই মানদণ্ডটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বান্দা হে, আমি আমার এই জমিনকে পরিচালনা করার জন্য, আমি আমার এই জমিনকে নেতৃত্ব দেওয়ার জন্য, আমি আমার এই জমিনের কর্তৃত্বের জন্য এই পৃথিবীতে বহু ধরনের সৃষ্টি পাঠিয়েছি। তিনি গাছপালা, তরুলতা, নদী, বৃক্ষরাজি সৃষ্টি করেছেন। তিনি পশু পাখি সৃষ্টি করেছেন, হাঁস মুরগি থেকে নিয়ে হিংস্রধর পশু, জীব জন্তু, বাঘ, সিংহ তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন না? বাঘ চিনেন? সিংহ চিনেন? এত এত কিছু সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন, যেই ফেরেশতাদের উপর ঈমান আনা আমাদের উপরে দায়িত্ব। আমানতু বিল্লাহি, তারপরে কি? ওয়া মালা। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর পর, আমি আল্লাহর উপর ঈমান আনার পরই ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। কাদের উপরে? জোরে বলো, কাদের উপরে? আল্লাহর উপর ঈমান আনার পরে কার উপর ঈমান আনতে হবে? ফেরেশতাদের। আল্লাহ তাআলা যেই ফেরেশতাদের উপর ঈমান আনতে বলেছেন, সেই ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। গাছপালাও সৃষ্টি করেছেন, নদী নালাও সৃষ্টি করেছেন, তরুলতা, বৃক্ষরাজি, পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাতে তিনি সৃষ্টি করেছেন এই রাত, যেই রাত দুনিয়ার ক্লান্তিকে দূর করে দিয়ে বিশ্রাম নেওয়ার জন্য আবরণ স্বরূপ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন রাতকে। কাকে? রাতকে। শুধু তাই নয়, তিনি দিনকেও সৃষ্টি করেছেন আমাদের জন্য। রাতের অন্ধকার কাটার পরেই দিনের ফকফকে আলো, সূর্যোদয় হবে, দুনিয়াটাকে একেবারে আলোকিত করে ফেলবে। এই দিনকে আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। এভাবে এত কিছু সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি আল্লাহ তাআলা মানুষকেও সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গিয়ে প্রস্তাব দিলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার জমিনকে নেতৃত্ব দেওয়ার জন্য, কর্তৃত্বের জন্য, দুনিয়ার জীবনকে, দুনিয়ার জমিনকে পরিচালনা করার জন্য এই দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। আর সেই প্রতিনিধি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলো। প্রতিনিধি কারা? আমরা। প্রতিনিধি কারা? বুকে হাত রেখে বলো, প্রতিনিধি কারা? কার প্রতিনিধি? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, আমি বন জঙ্গলের হিংস্র হায়না, হিংস্র পশু, জীব জন্তু সৃষ্টি করেছি। এত এত কিছু সৃষ্টি করার পরেও শক্তিধর জীব জন্তুকে তিনি শ্রেষ্ঠ বলেন নাই।
শক্তিধর পশু পাখিকে তিনি শ্রেষ্ঠ বলেন নাই। এখন যদি একটা বাঘ এখানে চলে আসে, আমরা কেউ এখানে থাকবো? আমাদের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি। তাহলে সেই বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বাঘ সৃষ্টি করার পরে, সিংহ সৃষ্টি করার পরে, বড় বড় সাপ সৃষ্টি করার পরেও সেই সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেন নাই। এরপরে রয়েছে ফেরেশতারা। যেই ফেরেশতারা আমাদের জীবন আল্লাহ তাআলার নির্দেশিত হয়ে, আল্লাহ তাআলার আদিষ্টিত হয়ে আমাদের রূহ কবজ করে নিয়ে যাবেন, আজরাইল আলাইহিস সালাম। যেই ফেরেশতারা মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ করেন, রিজিকের দায়িত্ব পালন করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেই ফেরেশতা আল্লাহর হুকুমে সিংহায় ফুঁক দেওয়ার জন্য মুখ সিংহের সাথে লাগিয়ে আছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, ও ফেরেশতা এবার সিংহায় ফুঁক দাও। ফুঁক দেওয়ার সাথে সাথে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহায় ফুঁক দিবেন, পুরো পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে, পানিগুলো শুকিয়ে যাবে, পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে এবং এই পৃথিবীতে একটি মাঠে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, কুন হয়ে যাও, পৃথিবী একেবারে মাঠে ফায়াকুন, অতঃপর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ফেরেশতা থাকার পরেও যেই ফেরেশতা সর্বপ্রথম আমার নবীর কাছে এসে বলেছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি ওহী নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। কি বলেছিলেন? ইকরা, হে নবী আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। এভাবে একবার, দুইবার, তিনবার বলার পর চতুর্থবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে আলিঙ্গন করলেন, জোরে একটি চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এভাবে ওহীর সূচনা হয়েছে যেই ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আমিন আলাইহিস সালাম বড় বড় ফেরেশতা, এই ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেন নাই। তো শ্রেষ্ঠ বলেছেন কাকে? শ্রেষ্ঠ বলেছেন আমাকে, আপনাকে, মানুষকে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কে? তাহলে ফেরেশতারা শ্রেষ্ঠ নয়, জীবজন্তু, হায়েনা, শক্তিধর কোন পশু শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কারা? কারা শ্রেষ্ঠ? তাহলে মানুষ যখন শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মানুষের কিছু কাজও আছে, আছে না? শ্রেষ্ঠ বললে হবে? আমি বেস্ট স্টুডেন্ট, আই এম এ বেস্ট স্টুডেন্ট, আমি ভালো ছাত্র, আমি ভালো ছাত্র, এটা যদি কেউ লিখে দেয় অথবা কাগজে যদি কেউ লিখে যদি কেউ গ্লাসের মধ্যে রাখে আর সেই গ্লাসের পানিগুলো যদি কেউ পান করে, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? নাই। কাজ করতে হবে। যাকে শ্রেষ্ঠ ছাত্র বলা হবে, সে নিয়মিত ক্লাসে যাবে, হোমওয়ার্ক রেডি করবে, পড়াশোনা করবে, পড়া হাজিরা দিবে, মোনাজারায় অংশগ্রহণ করবে, নিয়মিত প্রশিক্ষণ করবে, কোরআন তেলাওয়াত করবে, মস্ক করবে। এই সব কিছু যারা করবে তারাই তো ভালো ছাত্র, না? তাহলে ভালো মানুষ যারা, শ্রেষ্ঠ মানুষ যারা, আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠ মানুষদের পরিচয় করিয়ে দিলেন। এক নাম্বার, কয় নাম্বার? এক নাম্বার হলো উখরিজাত লিন্নাস। তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে আবির্ভূত করেছি, শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণে। কার কল্যাণে? তাহলে মানুষ মানুষের কি করবে? কল্যাণ করবে। কি করবে? মানুষ মানুষের উপকার করবে, ভালো কাজ করবে, মানুষের ভালো চাইবে। এটা হচ্ছে উখরিজাত লিন্নাস। দুই নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ। তোমাকে শ্রেষ্ঠ জাতি বলেছে এই কারণে তুমি সৎ কাজের আদেশ দিবে। তিন নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে শ্রেষ্ঠ জাতি বলেছি এই কারণে তুমি মানুষকে, জাতিকে, সমাজকে, রাষ্ট্রকে, সংস্থাকে অসৎ কাজ হতে বাধা দিবে। তিন নম্বর ওয়া তুমিনুনা বিল্লাহ। আর তুমি আল্লাহর উপর ঈমান আনবে। ঈমান কার উপর আনতে হবে?
ঈমান কার উপর আনতে হবে? সবাই বলি ঈমান কার উপর আনতে হবে? আল্লাহর উপরে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া তুমিনুনা বিল্লাহ, 4 নাম্বার ঈমান আল্লাহর উপরে। 1 নাম্বার উখরিজাত লিন-নাস। উখরিজাত লিন-নাস এটা কি? মানুষ হয়ে মানুষের উপকার করা, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বললেন সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে অংশটি এসেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বললেন তোমরা ভালো এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। ভালো এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে কি করো? সহযোগিতা করো। কি করো? সবাই বলো কি করতে হবে? কেউ যদি ভালো কাজ করে আরেকজনের উচিত তাকে সহযোগিতা করা, এটা আল্লাহর নির্দেশ। এটাই হচ্ছে উখরিজাত লিন-নাস। কোন মানুষ অসুস্থ হয়ে গেল, কোন পথিক পথ হারিয়ে ফেললো, কোন মুসাফির তার সামান হারিয়ে ফেললো, আমার তোমার আপনার উচিত হলো সেই পথিককে, সেই মুসাফিরকে, সেই পথ হারা মানুষকে সহযোগিতা করা। এটা আল্লাহর নির্দেশ, প্রথম নির্দেশ। কোন মানুষ অজ্ঞ, কোন মানুষ কোনো কিছু জানে না, ইসলাম সম্পর্কে জানে না, দ্বীন সম্পর্কে জানে না, আমার তোমার যারা জানে তাদের উচিত হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার কাছ থেকে একটি আয়াতও জেনে থাকো, ও হাফেজ সাহেবরা শোনো, ও আমার মুহাদ্দিস ভাইয়েরা শোনেন, যারা হাফেজে কোরআন, কোরআনের হিফজ যারা অর্জন করেছেন শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি কোরআনের একটা আয়াত জেনে থাকো, ইসলামের একটা মাসাইল যদি তুমি জেনে থাকো, সেটা অপরকে জানিয়ে দাও। অন্যকে জানিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। আজকে হাফেজ সাহেবরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা হিফজ সম্পন্ন করেছো, তোমার উচিত তোমার পিতাকে, তোমার মাকে, তোমার বোনকে কোরআন শেখানো। মা, তুমি যেই বুড়া কালের কোরআন শিখেছো সেটা শুদ্ধ নয়, সেটা তাসবিহ অনুযায়ী হচ্ছে না, আসো আমি তোমাকে তাসবিহ সহকারে কোরআন শিখিয়ে দিব। সুবহানাল্লাহ, এটাই শিখিয়েছেন আল্লাহ রাসূল। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, যাদের কাছে জ্ঞান নাই, যারা উপস্থিত নয়, জ্ঞান উপস্থিত বলতে এখানে যারা জ্ঞানের ময়দানে উপস্থিত নয় সেটাকে বোঝানো হচ্ছে, তাদের কাছে জ্ঞানটা পৌঁছিয়ে দেওয়া, এলমটা পৌঁছিয়ে দেওয়া, এটাও মানব কল্যাণের একটা অংশ। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যদি কোন ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, কোন ভাই যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করতে পারে, কোন ব্যক্তি তার অন্য ব্যক্তির প্রয়োজন পূরণ করে দিতে পারে, আল্লাহ তাআলাও তার প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমাদের মাঝে কারো কাছে কোনো কিছুর প্রয়োজন হয়, সেটা যদি আমার সাধ্য থাকে, সামর্থ্য যদি থাকে, আমার উচিত সেই প্রয়োজনটা পূরণ করে দেওয়া। তাহলে রাসূল বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের যা যা প্রয়োজন হবে আল্লাহ তাআলাও তা পূরণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাযরিন, প্রথম দায়িত্ব বলা হয়েছে এভাবে, আমরা রোগী দেখতে যাই, রোগীর সেবা করা। রোগীর সেবা করা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন রোগীর সেবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, রোগীর সেবা করার জন্য, রোগীকে দেখতে যাওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরবে না ততক্ষণ পর্যন্ত সে দুনিয়ার জমিনে অবস্থান করছে এমন ভাবে যেন সেই জান্নাতের ফল বাগানে অবস্থান করছে। সুবহানাল্লাহ। তাহলে কোন রোগী দেখতে গেলে সওয়াব আছে, আছে না? আছে কি না? আছে। রোগী দেখতে গেলে কিছু করণীয় আছে। আমরা অনেক সময় রোগী দেখতে গিয়ে কিছু ভুল করি। রোগী দেখলাম, গেলাম, ও কে নিয়ে দেয় খর, কে নিয়ে দেয় খর দেয় না, টাইফয়েড হয়ে দেয়, প্যারালাইসিস, ক্যান্সার, হাত ভেঙে গেছে। যে রোগী দেখতে গেছে সে কি করবে? ও মার 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 মা, তোর কই দিল নিম্ন গরিবেল্লাই, মর এবার বুঝ, এলে হয় না, না হয় এই হন যাইতে নয়, অবুক অবুক তোর তো নিন কি হয়ে দেয়, এই সমস্ত কোনো কথা বলা যাবে না। যদি এই সমস্ত কেউ কোনো কথা বলে
সেই সরাসরি তাকদীরের বিরুদ্ধে, তাকদীরের উপরে যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে তার ঈমান হারিয়ে যাবে। কেন?